أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, গত পর্বে আমরা ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর ছেলে সেটার তাত্ত্বিক ভিত্তি এবং যে কিভাবে একটা শিরকে হচ্ছে সেটা নিয়ে মোটামুটি একটু কথা বলেছি। এখন আপনারা জানেন যে সবসময় যে কোনো একটা টপিকের উপরে আমি সব আয়াতগুলো একসাথে করার চেষ্টা করি। তো আমি এই স্ক্রিনে এটা দেখাতে ভুলে গিয়েছিলাম যে ঈসা আলাইহিস সালামের মুজিজা সমূহ কোরআন অনুযায়ী কোন কোন আয়াতে আছে সেটা এখানে একসাথে আছে, ঠিক আছে। সো এটা আপনারা যদি মুজিজা গুলো নিয়ে পড়তে চান তাহলে পড়তে পারেন, এবং তাহলে দেখবেন যে অবশ্যই বারবার আল্লাহর হুকুমে কথাটা আসছে, কোরআনে আসছে। আচ্ছা, তো এখন তাহলে যেটা দেখা যাচ্ছে যে তাহলে আবার আমরা যদি মেইনলি কাহিনীতে ফিরে আসি, তাহলে ব্যাপারটা কি যে ঈসা আলাইহিস সালাম এসে মূলত যেই রোলটা প্লে করেছিলেন সেটা হচ্ছে ধর্ম সংস্কারের, সমাজ সংস্কারের একটা রোল। আপনাদের যদি জানি না মাঝখানের এতগুলো অডিওতে আপনারা ট্র্যাক হারিয়ে ফেলেছেন কিনা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনাদের যদি মনে থাকে যে ইয়াহিয়া আলাইহিস সালামও এরকম সিমিলার কাজ করছিলেন। তারপর ওরা তো ইয়াহিয়া আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম দুজনকে হত্যা করলো। তাহলে ইয়াহিয়া আলাইহিস সালাম কিন্তু তাহলে ইয়াহিয়া আলাইহিস সালাম একটু বড়, ঈসা আলাইহিস সালামের থেকে ফিউ ইয়ার্স বড়, 5, 6, 7, 8 বছর কিছু একটা হতে পারে। এবং তারপরে ঈসা আলাইহিস সালামের উনি যখন নবী হলেন, বা উনি তো মাইটি প্রফেট, ইয়াহিয়া আলাইহিস সালাম ইজ ওয়ান অফ দ্য মেনি, আমি জানি না আপনারা নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য জানেন কিনা, বাট ঈসা আলাইহিস সালাম ইজ ওয়ান অফ দ্য 5 প্রমিনেন্ট প্রফেটস, যেটাকে আজম বলা হয়, ঠিক আছে। 5 মাইটি প্রফেট যে টার্মটা কোরআনে ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, কথা হচ্ছে যে অফকোর্স ঈসা আলাইহিস সালাম was of a higher status than ইয়াহিয়া আলাইহিস সালাম। তো ইয়াহিয়া আলাইহিস সালাম টোটালি ঈসা আলাইহিস সালামের মিশনকে হচ্ছেই করছেন, সাপোর্ট করছেন। এখন ঈসা আলাইহিস সালামের এই যে এত 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 মিরাকল, তারপরে সেই কোলে থাকতেই তো উনি নিয়ে কথা বলছেন। উনি মায়ের পেটে কোলে থাকতেই তো উনি আমি আল্লাহর দাস এবং নবী এসব কথা উনি বলছেন। কিন্তু যেহেতু স্বার্থে আঘাত লাগছিল, যেহেতু ওনার মেসেজ গুলো তৎকালীন ইহুদি স্কলারদের জন্য বা তৎকালীন যারা টপ ছিল তাদের জন্য যেহেতু খুবই প্রবলেমেটিক হচ্ছিল, সো তখন ওরা ফোকাস করলো একটা জায়গায়। সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম যেহেতু নিজেকে মাসিহ দাবি করতেছেন, সেহেতু ওদের বই অনুযায়ী মাসিহ এসে কিংডম অফ ডেভিড পুনঃপ্রতিষ্ঠা করবেন। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, সেই যখন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম এগুলো আমরা বলেছিলাম, তখন আমরা বলছিলাম কিংডম অফ ডেভিড এন্ড সলোমন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে, মনে রাখতে হবে। এবং এখনকার ইসরায়েল রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে যে ওরা আলটিমেটলি ওই জিওগ্রাফির ওই জিনিসটা তারা করতে চায়, তারা পুনরুদ্ধার করতে চায়। কিন্তু আবার ইসরায়েল রাষ্ট্রটার ধীরে 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 ওরা সেটার বাড়াচ্ছে, সীমানা বাড়াচ্ছে, কারণ ওরা মনে করে যে মাসি এসে কিংডম অফ ডেভিড করবে, পুনরুদ্ধার করবে, পুনঃপ্রতিষ্ঠা করবে, এরা কাজ আগায় রাখতেছে। দ্য হোল কনসেপ্ট অফ জায়নিস্ট মুভমেন্ট হচ্ছে ওরা মাসিহের কাজ আগায় রাখতেছে, কারণ হাজার হাজার বছর ধরে মাসিহের জন্য অপেক্ষা করতে করতে দে গট টায়ার্ড। এই কথাটা এগুলো আমরা এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। এখন তাহলে ওরা করলো যে তাহলে মাসিহ তো কোনো পলিটিক্যাল রিফরমেশনের কাজ করতেছেন না, উনি তো রোমান শাসকদের সাথে কোনো কিছু করতেছেন না, ঠিক আছে। তাহলে উনি সমাজ সংস্কারক। ধরেন আমার কথাই ধরেন, চিন্তা করেন আমি শিক্ষক সন্ধানের বইটা লিখে এই ডিবেটিং সিরিজ এগুলো করে আমি দাওয়াতি কাজ করতেছি। আমি তো শিক্ষক সন্ধানের থিম নিয়ে আমি তো ইসরায়েলের সাথে কোনো পলিটিক্যাল ইতে যাচ্ছি না। আমি তো মসজিদুল আকসা পুনরুদ্ধারের জন্য আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টের সাথে ইনভলভ হচ্ছি না। আমি এডুকেশনাল কাজগুলো করতেছি। এই কাজগুলো ঈসা আলাইহিস সালাম করতেছিলেন। কিন্তু ওরা চিন্তা করতেছে যে উনি মুসা আলাইহিস সালামের মতন
অথবা পরে আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন পলিটিক্যাল লিডার হিসেবে ওনাকে দেখতে চাচ্ছিল। এই জায়গাটাতে যেহেতু ওরা ফোকাস করছিল, তাহলে উনি হচ্ছে মিথ্যা মাসিহ। মিথ্যা মাসিহ। তো তখন ওরা চিন্তা করলো যে তাহলে আমরা তাকে হত্যার চেষ্টা করি। যদি তাকে আমরা হত্যা করতে পারি তাহলে তো এটা মাসিহ না। মাসিহ তো কিংডম অফ ডেভিড এন্ড সলোমন পুনঃপ্রতিষ্ঠা করে। আর যদি হত্যা করা না যায় তাহলে সে হচ্ছে মাসিহ। তো এখন মনে আছে কিনা আপনাদের যে ওরা হচ্ছে রোমান শাসকদের অঙ্গরাজ্য ছিল, এবং তখনকার স্কলাররা রোমান শাসকদের পদলেখী স্কলারে পরিণত হয়েছিল, মানে কম্প্রোমাইজিং স্কলার্স। গভর্নমেন্ট যে ফতোয়া চায় ওরা সেই ফতোয়া দেয়, সেই টাইপের। মানে ওরা তো নিজেদের মধ্যে হত্যা করতে পারবে না, তাহলে তো হয়ে যাবে। যেহেতু উনি প্রচন্ড ইনফ্লুয়েন্সিয়াল হয়ে গিয়েছিলেন আম জনতার মাঝখানে, সেহেতু এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে উনি হয়তো অনেক ইনফ্লুয়েন্সিয়াল হয়েছিলেন, কিন্তু ওনার ওপেন অনুসারী অনেক কম ছিল, 11 বা 12 জনের মতন। ঠিক আছে, আপনার সূরা সাফের লাস্ট আয়াতে দেখবেন যে কে হবে, হাওয়ারি গণদেরকে বললো যে কে হবে আনসারুল্লাহ। মানে খুব কম লোক ছিল আর কি। আচ্ছা, তো তখন আপনার তারপরে তখন রোমানদেরকে করা হলো যে এভাবে ওরা কনভিন্স করলো যে সে হচ্ছে মানে বিদ্রোহের জন্য উস্কায় দিচ্ছে রোমান বনি ইসরায়েলকে বা ইহুদিদেরকে রোমানদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য উস্কায় দিচ্ছে। সো ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে আসছিল কিন্তু রোমানরা, উনি কিন্তু মানে মানে হয়েছিলেন হচ্ছে রোমান সৈন্যদের হাতে। এখন তখনকার সময়ের মৃত্যুদণ্ড এটাই ছিল যে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড। তো সেখান থেকে কিন্তু এই ক্রুশবিদ্ধ হওয়ার ব্যাপারটা আসছে, মানে এই ক্রুশবিদ্ধ হওয়ার কনসেপ্টটা যে ওনাকে করা হয়েছে। এখন ইহুদিরা ভাবছে যে ওনাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, মানে মানে ইহুদিরা তখন এটা এখন এখন এই জায়গাটা কি হয়েছিল কোরআন কিন্তু আমাদেরকে এটা স্পেসিফিক্যালি জানাচ্ছে না। মানে হচ্ছে যে আমি ছোটবেলা থেকে যেটা শুনে আসছি যে গল্প, সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের একজন অনুসারী সে বিশ্বাসঘাতকতা করছিল, করে তার চেহারা ঈসা আলাইহিস সালামের মতন হয়ে গেছিল, আর তারপরে আসলে ওরা ভুল করে আরেকজনকে ক্রুশবিদ্ধ করছে বা এরকম। এখন এই ধরনের স্টোরিজ গুলা, হ্যাঁ এটা মনে হয় তাফসীর ইবনে কাসিরেই আছে, বাট মানে এই ধরনের স্টোরিজ গুলার কিন্তু আমরা কোনো সহি রেফারেন্স পাই না। সো অল হোয়াট কোরআন আমাদেরকে জানাচ্ছে যে ওনাকে তুলে নেওয়া হয়েছে, উনি মারা যান নাই এবং ওনাকে তুলে নেওয়া হয়েছে। এক্স্যাক্টলি জিনিসটার এক্সিকিউশন কিভাবে হয়েছে, যে ওরা ক্রুশবিদ্ধ করতে ধরছিল, এই সময় ওনার ফেরেশতা এসে ওনাকে তুলে নিয়ে গেছে, ওই জায়গায় আর কেউ ছিল না, পরে ওরা এসে করছে, মানে এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন এটা কোরআনও বলতেছে না, সুন্নাহও বলতেছে না। এবং আমরা ফিউচারে ইনশাআল্লাহ বাইবেলে ক্রুশবিদ্ধের ঘটনা, এই জিনিসটা চ্যাপ্টারটা যখন এই টপিকটা নিয়ে যখন আলোচনা করবো, তখন আমরা দেখবো যে ওদের সোর্স থেকেও আসলে জিনিসটা সেভাবে জানা যাচ্ছে না। এবং কিন্তু ওরা নিজেরা, ইহুদিরা নিজেরা খুশি থাকলো, ওরা ভাবলো যে ওরা সাকসেসফুল হয়েছে, এবং ওরা দাবি করা শুরু করলো যে ঈসা আলাইহিস সালাম তো মাসিহ ছিলেন না, সেই জন্য ওদেরকে হচ্ছে মাসিহ ছিলেন না, সেই জন্য হচ্ছে ওনাকে হত্যা করা সম্ভব হয়েছে। তাহলে দিস ইজ হাউ উম্মাহ গট ডিভাইডেড ইনটু টু পার্টস। তো কেউ যদি আপনাকে এক লাইনে বলতে বলে যে উম্মাহ কিভাবে দুই ভাগে ভাগ হলো, আপুরা আমি খুব ট্যাগ লাইন টাইপের পড়াতে পছন্দ করি, যে এক বাক্যে প্রকাশ করেন। এক বাক্যে প্রকাশটা হচ্ছে যে ইহুদি
এবং খ্রিস্টান, এই দুই ভাগে ভাগ হলো ঈসা আলাইসালামের পরিণতি নিয়ে এবং ওনাকে মাসিহ হিসেবে অ্যাকসেপ্ট করা নিয়ে। ঠিক আছে, তো তাহলে খ্রিস্টান হচ্ছে ঈসা আলাইসালামের ফলোয়ার্স, মানে অ্যাপারেন্টলি। এখনকার খ্রিস্টান ইটস টোটালি ডিফারেন্ট থিংস, আমরা সামনের পর্বগুলোতে এটা এক্সপ্লেন করব। বাট খ্রিস্টানস হচ্ছে যারা হচ্ছে ঈসা আলাইসাল্লামকে মাসিহ মনে করে এবং ওরা ঈসা আলাইসাল্লামকে বিশ্বাস করে। আর ইহুদি হচ্ছে যারা ঈসা আলাইসাল্লামকে মাসিহ হিসেবে বিশ্বাস করে না, ওনাকে ভণ্ড নবী হিসেবে বলে, এবং ওরা এখন একজন মাসিহের জন্য অপেক্ষা করতেছে। এবং ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে কিন্তু থ্রু আউট দ্য হিস্ট্রি দাকুরাল সম্পর্ক ছিল। আপনারা কারো যদি হিস্ট্রি নিয়ে আগ্রহ থাকে এই জিনিসটা দেখবেন, যে এখন যে ইহুদি এবং খ্রিস্টান এরা একসাথে হয়ে যে ইসলামের বিরুদ্ধে লাগছে, এটা একটা মিরাকল। ইট নেভার হ্যাপেন্ড ইন দ্য হিস্ট্রি। কারণ খ্রিস্টানরা সবসময় ইহুদিদেরকে যিশুর হত্যাকারী হিসেবে ট্রিট করছে, আর ইহুদিরা খ্রিস্টানদেরকে সহ্য করতে পারতো না, বিকজ ওরা মনে করে যে ওরা ভণ্ড নবীর হচ্ছে ফলোয়ার্স। এইটুকুই আপুরা, আগামী পর্বে we will continue talking about it. জাযাকুমুল্লাহ খাইরান। শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।